प्रसादाद भगवत्प्रसादो जष्टप्रसादन्न गतिकूतोऽपि ध्यायं स्तुवं तत्र यशस्विसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं। जय गीता। আমরা গীতার দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম, তাই তো? দ্বিতীয় অধ্যায়ের নাম কি? হ্যাঁ, প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ। মনে রাখতে হবে। গীতার প্রথম অধ্যায়ের নাম হলো বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্য যোগ। সাংখ্য কেন বলছে? সাংখ্য কথার অর্থ জ্ঞান। যে জ্ঞান জানলে আর জীবনে কিছু জানার বাকি থাকে না, তাকে বলা হয় সাংখ্য। তো এই সাংখ্য দর্শন করিয়েছিলেন, ঠিক আছে? তো এই সাংখ্য দর্শন করিয়েছিলেন বলে তোমাদের কাছে নেই তো দিতে না, এটা নাও, এখন এনে করো। এটা তো নাই, একটা একটা করে নাও, এখন নিয়ে পড়ো, তারপরে আমার কাছে এখন নেই, আর নেই, শেষ হয়ে গেছে গীতা গো, আবার আনতে হবে। তো 22 পাতা, 22 নিচে 21 নম্বর শ্লোক। না, এখন ভক্তিকুঞ্জ, হয় ভক্তিকুঞ্জ হচ্ছে, পাওয়া গেছে সব ঠিকঠাক। এখানে বলছে, দেখো আমরা শ্রবণ করেছি অর্জুন যখন গান্ডীব ফেলে দিল তখন সাংখ্য দর্শন করিয়েছিল, তাই তো? কখন সাংখ্য দর্শন করিয়েছিল? অর্জুন যখন হাত থেকে ধনুক ফেলে দিল, ফেলে দিয়ে বলছে আমি আর যুদ্ধ করব না, তুমি যা করার করো। তখন ভগবান বুঝলেন শিষ্য যখন হাল ছেড়ে দিয়েছে, এবার আমি গুরু, ভগবান তো আমাদের সবার উপরে, গুরুর গুরু ভগবান তো, জগৎগুরু। তাই জল খাবো। ভগবান তাকে জগৎগুরু হিসেবে পরামর্শ দিচ্ছেন যে দেখো, তোমাকে সাংখ্য দর্শন না করে আর বোঝানো যাবে না। তাই বলছেন তুমি যাদেরকে মারবে তারা যারা দাঁড়িয়ে আছে, তারা কারা দাঁড়িয়ে আছে? কারা দাঁড়িয়ে আছে? আপনজনেরা। বলছে এই আপনজনকে মেরে আমি যে সিংহাসনে বসবো, সেই সিংহাসন কি হবে? আপনজনের রক্তে রাঙানো সিংহাসন, তাই হবে। এই সিংহাসনে যদি আমি অর্জুন বসি, তাহলে আমার কি ভালো হবে? নিজের প্রিয়জনদের মেরে আমি রাজা হব, সেই রাজা হয়ে আমার কি লাভ আছে? এটা অর্জুন বলছে। যখন এইরকম বিষাদগ্রস্ত, তখন ভগবান তাকে বলছেন দেখো, তুমি যাদেরকে মারবে বলে বলছো না, তারা আদতেও তোমার কেউ নয়। তারা কে জানো? তারা হলো এক একটা আত্মা। ওই যে বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি দেহানি, অর্থাৎ নতুন কাপড়, এই যে পয়লা বৈশাখ আসছে, নতুন কাপড় পরবে, পুরোনো কাপড়টা ফেলে দিয়ে, তাই তো? তাহলে পুরোনো কাপড়টা ফেলে দিয়ে নতুন কাপড়টা পরবে। পুরোনো কাপড়টা কি ছিল? যদি মনে করো এই দেহটা আমাদের একটা কাপড়, বাসাংসি জীর্ণানি, এই দেহটা যখন পুরোনো ছেঁড়া হয়ে যাবে, এই আত্মাটা তখন এই দেহটাকে ছিঁড়ে ফেলে দিয়ে অন্য একটা নতুন দেহে প্রবেশ করবে। তাই বলছে না, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি দেহানি। তাই বলছে নতুন বস্ত্র ছেড়ে দিয়ে যেমন আমরা, পুরাতন বস্ত্র ছেড়ে দিয়ে যেমন নতুন জামা পরি, তেমনি আত্মা পুরাতন দেহ ত্যাগ করে এই বাসাংসি, আমাদের জীর্ণ শীর্ণ দেহটা রোগে জরাগ্রস্ত হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাই তো? পেয়েছো শ্লোকটা? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। পেন লাগবে কাছে একটা করে, যে যে শ্লোকগুলো ইম্পর্টেন্ট বলবে, এই শ্লোকগুলো একটু দাগ দিয়ে, হ্যাঁ, এই শ্লোকগুলো মাঝে মাঝে একটু মাথায় যদি নাড়া দেয় না, তাহলে জীবন পথ চলতে খুব ভালো। তাই বলছেন মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা পুরনো শরীরগুলোকে পরিত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। তাই অর্জুন, তুমি চিন্তা করো না, ওদের ওই জামাটা ওরা পরিবর্তন করবে, তুমি ওদের আত্মাকে মারতে পারবে না। তুমি মারবে কাকে? ওই জামাটা, দেহটাকে। এইটা অর্জুন তো। তো তুমি ওদের ওই জামাটাকে মারবে, তুমি তো আত্মাকে মারতে পারবে না। তাই বলছেন, তার পরবর্তী শ্লোকেই বলছেন, দেখো, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তে আপ ন শোষয়তি মারুতঃ। অর্থাৎ নৈনং ছিন্দন্তি, আমি সংস্কৃত বিশ্লেষণ করছি, নৈনং ছিন্দন্তি, নৈনং মানে না, ছিন্দন্তি একে ছেদ করতে পারে না, শস্ত্রাণি কিসের দ্বারা? শস্ত্রের দ্বারা, একে শস্ত্রের দ্বারা কাটতে পারে না। নৈনং দহতি পাবক, একে দহতি মানে
আগুন, আগুনের দ্বারা পোড়ানো যায় না। ন চৈন্যং ক্লেদয়ন তাপ, একে জল ভেজাতে পারে না, জল দ্বারা সিক্ত করতে পারে না। ন শোষয়তি মারুত, মারুত মানে বায়ু, একে বায়ু দ্বারা শুকাতে পারে না। কে সেটা? কে? অচ্ছেদ হয়ম দাহ্য হম ক্লেদ সশস্য এ বচ নিত্য সর্বগত স্থানুর চল হয়ং সনাতন। কারণ এই আত্মা হচ্ছে অক্লেদ্য, অচ্ছেদ্য, অদাহ্য, অশস্য এবং নিত্য সর্বব্যাপী, অচল, স্থির এবং সনাতন। তাহলে কি বোঝা গেল? আত্মা কি? সনাতন। আত্মার কখনো বিনাশ নেই। পরেই আমি পড়ব যে আত্মার কোনোদিন সৃষ্টি ছিল না, আত্মার বিনাশ নেই। এই আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, এই আত্মাকে জলের দ্বারা ভেজানো যায় না, আগুনের দ্বারা কাটা যায় না। তাই বলছেন যিনি বোঝেন আমার দেহটা আমি নই, আমার আত্মাটাই হচ্ছে আমি, আমার আত্মাটাই হচ্ছে আমি, সেই প্রকৃত ভজন করতে পারবে। সংসারের লোক কি চায়? আমার দেহটা চায়। সংসারে আমি দেহটা দিয়ে কাজ করব, সংসারের বিভিন্ন মানুষের প্রতি কর্তব্য পালন করব, কিন্তু আমার আত্মাটা তো আমি গোবিন্দর চরণে দিয়ে রাখতেই পারি। ব্রজগোপীরা যেটা করেছিল, ব্রজগোপীরা যখন রাসলীলায় যাচ্ছে, শুনত গোপী প্রেমহিরপি মনহি মনহি আপনাসপি, কেন বলল? নিসম্য গীতম তদনঙ্গ বর্ধনম ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা। নিসম্য গীতম, সেই নিসম্য গীত শুরু হয়েছে, কৃষ্ণের বাঁশি বেজে উঠেছে। বলছে রাস তো রোজ হয়, তাহলে কৃষ্ণ রোজ বাঁশি বাজায়, আমরা শুনতে পাই না কেন? আমরা পাই না কেন? বলছে আমাদের কানটা বাঁশি শোনার মতো কান নেই, উপযুক্ত নেই। জন্মে 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 ফিসফিসানি কথাতে ভরে গেছে। কোন জন্মে কত ফিসফিসানি কথা শুনেছে, ভরে গেছে, আর তো কিছু হয় না। তো এই জন্যে বলছে ওই বাঁশির আওয়াজ আর কানে ঢুকছে না, খোল শ্যাওলা পড়ে গেছে। তাই বলছেন ব্রজগোপীরা যখন ওই বাঁশি শুনলো, ব্রজগোপীরা যখন ঘর ছেড়ে বেরোতে যাচ্ছে, তখন ব্রজ কারোর বাড়িতে কড়া গার্জেন আছে, কোথায় যাবে এত রাত্রিতে? রাত 12টা তো। ব্রজ ওই তোমরা সন্ধ্যেবেলা 6টার সময় আসছো, ওই নাম তাতেই 9টার সময় ঘর যাবো, কত রাত হয়ে যাবে। আর ব্রজগোপীরা ঘর ছেড়ে বেরিয়ে দিয়েছে রাত 12টায়। মরার ভয়টাও থাকেনি যে জঙ্গলে যাবো, তো পাকা রাস্তা দিয়ে আলো দিয়ে আসছে এত লোকজন। হ্যাঁ, বনে, বৃন্দাবনের বন, গহন বন, সেই বনে গেছিল। সেই রাস্তা দিয়ে যখন ঘর ছেড়ে যখন বেরিয়ে যাবে, তখন বলছে এ গোপী তুমি কাহা যাওগি? গোপী তুমি কোথায় যাবে এত রাত্রে? ইতনি রাত মে তুমি কাহা যাওগি? তখন বলছে ওই যে বাঁশি বাজিয়েছে। কে বাঁশি বাজাচ্ছে? বলছে আমাদের জগৎ স্বামী বাঁশি বাজিয়েছে। বলছে এক স্বামী मैं हूँ और क्या, और कौन सा স্বামী है तुम्हारा? এক স্বামী তো আমি তোমার আছে, আবার কোথায়? কুলটা দুশ্চরিত্রা রমণী, ঘরে যাও। বলে সঙ্গে সঙ্গে হাত ধরে চুল ধরে কাউকে কেশ আকর্ষণ করে ঘরের ভেতর দরজা বন্ধ করে রেখে দিয়েছে। সেই গোপী তখন গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ সংসার তো শুধু আমার দেহটাকেই ভাবে আমি, কিন্তু ওরা জানে না যে আমার মনটাই যে আমি, আমার আত্মাটাই আমি। তাই আমার আত্মাটা আমি তোমার কাছে পাঠিয়ে দিলাম, এই দেহটা আমার সংসারে পড়ে থাক। অনেকে থাকে সংসারের চাপে কৃষ্ণ ভজন হয় না, কিন্তু মনে মনে চায় আমি কৃষ্ণ ভজন করবো। বলছে তার মনটা তো গোবিন্দ চরণে চলে গেছে, দেহটার। আমরা দেহটাকে গোবিন্দ চরণে দিয়ে দিয়েছি, মনটা সংসারে ওই জাঁজার টানে বাঁধা পড়ে রয়েছে গাছের শেকলেতে, নৌকা নিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করছে। আসলে বাঁধন না খুললে নৌকা নিয়ে যতই নাড়াচাড়া করে কিছু হবে? হবে না। তাই এই জন্যই বলছেন এই আত্মা সর্বব্যাপী, অচল, স্থির। আত্মা সব জায়গায় যেতে পারে। সব থেকে গতিবেগ কার বেশি? মনের গতিবেগ সব থেকে বেশি। তোমাকে এই আমি বৃন্দাবনের গল্প শুনলাম, চলে গেল তোমার মন কিন্তু বৃন্দাবনে। হ্যাঁ, আর তোমাকে এই আমি গঙ্গার পারে বেলুর মঠের গল্প শোনাবো, সঙ্গে সঙ্গে মন চলে যায়। যেতে কত টাইম লাগলো হিসাব করেছো? কয়েক ন্যানো সেকেন্ডে। বলছে মনের গতি সব থেকে বেশি। এই মনের গতিকে যদি তুমি কাজে লাগাতে পারো, খুব তাড়াতাড়ি করতে পারবে গোবিন্দ। তাই বলছেন এই আত্মা হচ্ছে নিত্য। অব্যক্ত হয়ম চিন্ত হয়ম বিকার্য হয়ম উচ্চতে তস্মাৎ দেবং বিদিত্বৈন্যং নানু শোচিতুমর্হসি। এই আত্মাকে, তাই বলছেন এই আত্মাকে তুমি অব্যক্ত, অচিন্ত, বিকার রহিত বলে জানবে। তাই অর্জুন আত্মাকে এই রকম জেনে তুমি যুদ্ধ করো, তোমার শোক করা উচিত নয়। এই জন্য বলছেন কোনো ব্যক্তি মারা গেলে শোক করতে নেই। কেন? তার আত্মাটা চলে গেছে। তুমি তো দেহটার জন্য কাঁদছো, তার আত্মাটার জন্য কি কাঁদছো?
তুমি যদি প্রকৃতই তার ভালো চাইতে, তাহলে তুমি বলতে কি, যাক এই দেহটা ছেড়ে দিয়ে সে আর একটা দেহ পেল। এই দেহের যত, বলছেন আমাদের পাপটা কোথায় থাকে? এই দেহে। পাপ এই দেহে থাকে, এই জন্য দেহকে ভুগতে হয়। আত্মা কিন্তু ভোগে না পাপ, আত্মা কিন্তু চলে যায়। এই আত্মাকে কেন দেহে প্রবেশ করতে হয়? ওই কর্মফল ভোগ করার জন্য। আসবো পরে যে কেন আমরা বললেন যে ভগবান আত্মা সৃষ্টি করলেন, ঠিক আছে, তার মধ্যে এই আত্মাকে কেন দেহে প্রবেশ করাতে গেলেন? বললেন আত্মা যে কর্ম করে, এই আত্মা কর্মফল ভোগ করার জন্য দেহ লাগবে, না হলে কি করে কর্মফল ভোগ করবে? কর্মফল ভোগ করার জন্য দেহ দেওয়া হয়। কে উচ্চ বংশে জন্মায়, কে নিম্ন বংশে জন্মায়, কে ধনী হয়, কে গরিব হয়, কেন হয়, এই গীতাতেই বলা আছে। আস্তে আস্তে আমরা আসবো, অনেক তো বড়, আস্তে আস্তে আসবো, জানবো। বলছেন অথ চৈন্যং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহ নৈবং সচিতুমর্হসি। আর যদি তুমি এই আত্মাকে নিত্য জন্মশীল এবং নিত্য মরণশীল বলে মনে করো, তবুও হে মহাবাহু তোমার শোক করা উচিত নয়। শোনো অর্জুন, তুমি যদি মনে করো আত্মা জন্মাচ্ছে আবার আত্মা মরে যাচ্ছে, তাহলেও তোমার শোক করা উচিত নয়। বললেন প্রথমে কি? আত্মা অবিনশ্বর, আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই। আত্মা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও থাকবে। তারপর তার পরের শ্লোকে কেন বলছে যে আত্মা জন্মশীল এবং মরণশীল? আত্মা জন্মায় এবং মরে, কেন বললেন? তার পরের শ্লোকে বলছে, দেখো, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুব জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যে অর্থে ন ত্বং সচিতুমর্হসি। কারণ এইরূপ মনে করলেও যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং মৃতের জন্মও নিশ্চিত, সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। তুমি যদি মনে করো আত্মার জন্ম আছে, মৃত্যু আছে, তাহলে ভুলে যেও না যে মরে সে আবার জন্মায়, তাহলে তোমার শোক করা উচিত না। তার আত্মাটা দেহ ছেড়ে চলে গেল মানে সে আবার একটা জায়গায় জন্ম নেবে, তাহলে শোক করবে কেন তুমি? তুমি যদি মনে করো আত্মা মরে যায়, আত্মা জন্মায়, তাহলে যে জন্মায় সে মরে, এটা বুঝতে হবে। যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে। আমরা বলেছি না, কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। এই জীবন নদীতে কোন বাসা চিরস্থায়ী আছে? নীর মানে বাসা, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। এই জীবন নদীতে আমাদের বাসা নির্দিষ্ট আছে। এই জন্য একটি গান আমি বলি না, রাধারানীর পূর্বরাগে, ফেলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও জীবনের শেষে, আমি কেমন আছি পরের ঘরে, ও বন্ধু দেখে যেও নয়ন ভরে গো, ওই বনে বিহারী পাখি যেমন বাঁধা শিকলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। রসিক সরকারের লেখা গান। ফেলে যাওয়া পথটি বেয়ে ভুল করেছে, আমাকে যে পথে ফেলে দিয়ে গেছো ভুল করে, সেই ফেলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে একবার পারো যদি দেখে যেও, প্রভু আমাকে জীবনের শেষ দিনে একবার দেখে যেও, আমি কেমন আছি পরের ঘরে। এই ঘরটা আমার, একদিন তাড়িয়ে দেবে, এই ঘর ছেড়ে চলে যেতে হবে। এই দেহ ঘর, এই দেহ ঘরও যেমন আর এই ঘরও তেমন, একদিন সব ছেড়ে চলে যেতে হবে। তাই বলছেন কেমন আছি পরের ঘরে বন্ধু দেখে যেও নয়ন ভরে। আমি ভালো নয়, ভালো আছি, ভালো নয়। নিজের ঘর বলছি, তাই বলছে নিজের নয়, একটু ভেবে দেখো তোমার নয়। তুমি যদি মনে করো তোমার, তাহলে তুমি আজকে যদি বলো আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, পারবে সারাদিন ঘুমাতে? চলবে? সংসার দেবে তোমায় ঘুমাতে? তোমার নয়, পরে। তাই বলছেন এই ঘর পরের ঘর, বন্ধু দেখে যেও নয়ন ভরে, বন বিহারী পাখি যেমন বাঁধা শিকলে। বন থেকে পাখিকে ধরে এনে শিকল দিয়ে খাঁচায় যেমন বেঁধে রাখে, আমাকে তেমন বেঁধে রেখেছে। ব্যস্ত ছিলাম প্রভু তোমার ধামে মুক্ত, গোবিন্দের সেবক হয়ে ব্যস্ত ছিলাম বৈকুণ্ঠে। আমাদের ঘর কোথায়? বলছেন বৈকুণ্ঠে। কেন এলাম এখানে? ওখানে হয়ে বলেছিলাম যে প্রভু এখানে আমায় রাজা করে দাও। প্রভু বললেন এখানের রাজা তো আমি, তুমি যদি রাজাগিরি করতে যাবে তবে যাও, মরতে গিয়ে সংসারের রাজা হও। দেখো রাজা হওয়ার ঝামেলা কত, রাজা হওয়ার জ্বালা কত। বলে রাতের ঘুম নাই, সংসার তো করিনি, কি করে বুঝবি? কে বলেছিল সংসার করতে? ব্যস্ত ছিল বৈকুণ্ঠে। এইটাই হচ্ছে আমাদের ব্যাপার। বলে আমরা রাজা হতে চেয়েছি, তাই দিয়েছে, একটু একটু করে রাজত্ব দিয়েছে। দেখো 5 বিঘে জমি, 5তলা বাড়ি, এইটুকুই সামলাতে পারছি। আর ভগবান এত বড় রাজত্ব সামলায়, ভাবো তো তাহলে।
এই জন্য তিনি ভগবান, এই জন্য তিনি আমাদের পূজ্য, তাই তো? হ্যাঁ, তাই বলছেন তুমি শোক করো না, যে জন্মায় তার যেমন মৃত্যু হয়, যে আর মৃত্যু হয় সে আবার জন্ম নেয়। মানে মৃত্যু হয়ে ঘুরে ঘুরে এসেছে, ভয় দেখাচ্ছে, এই করছে সেই করছে, সব কিছু হয় না। আত্মা মরে গেল মানে তার 21 দিন পর যতদিন অসুচ না মিটছে ততদিন সে ঘোরাফেরা করে, সে আত্মার ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় না। এই বলে পিণ্ডদান করার পর সেই আত্মা চলে যায়। যতদিন তার কর্মফল ভোগ করার থাকে ততদিন কর্মফল ভোগ করে, আবার যেটুকু বাকি থাকে সেই বাকিটুকু কর্মফল, পুরো কর্মফল দেবে না, নরকে গিয়ে পুরো যন্ত্রণা ভোগ করাতে দেবে না। নরক যন্ত্রণার থেকে বেশি যন্ত্রণা কোথায়? আমাদের জগতে। এই জগতের যন্ত্রণা বেশি, নরক যন্ত্রণার থেকে ওই জগতের জন্মে যন্ত্রণা পাওয়াটা আরো বেশি কষ্টে। কারণ নরকে সবাইকে মনে হবে কি জল্লাদে ঠ্যাঙাচ্ছে, কি করবে, ঠ্যাঙানি খেতে হবে, মরতে হবে, এই করছো। আর এইখানে দেখবে সবাই কত ভালোবাসছে আর তার পিছন থেকে ছুরিটা মারছে, কষ্টটা বেশি হবে। ঠিক আছে? তো এই জন্য বলছেন এই জগতের কষ্টটাই বেশি। কর্মফল, মনে করো যদি তোমার 100 গ্রাম কর্মফল থাকে, তার 60 গ্রাম তোমাকে নরকে ভোগ করাবে আর 40 গ্রাম তোমাকে পাঠিয়ে দেবে জমা করিয়ে। এটাকে বলা হয় প্রারব্ধ। আগের জন্মে যেটা করে এসেছো এই জন্মে তার ভোগতে হবে 40%। আবার এ জন্মে যেটা করে গেলে তার আবার 40% ওখানে জমা পড়ে গেল, আবার পরের জন্মে গিয়ে সেই 40% নিয়ে যাবে। হ্যাঁ, এইগুলো কখন খরচা হবে? কখন খরচা হবে? যখন তুমি মহামন্ত্রের ব্যাংকের টাকাটা বেশি ভর্তি করবে। দেখবে যার ব্যাংকে প্রচুর টাকা থাকে, যে প্রচুর বড় লোক হয়, হ্যাঁ, সে যদি দুটো লোককে গালাগালিও করে তার কি সম্মানহানি হয়? হয় কি? কেন? যার অনেক মান সম্মান আছে, যে অনেক বড়, অনেক বরিষ্ঠ লোক, সমাজে অনেক মান সম্মান, সে যদি কাউকে দুটো খারাপ কথা বলে তার কথাটা কিরকম হয়? ও তো জ্ঞানের কথা বলেছে, তুমি একটা গরিব, দিন আনে দিন খাও, তুমি একবার বলো দেখি তোমার ঠেঙিয়ে লাভ করবে, তাই তো? কৃষ্ণ ভক্তির রাজ্যেও সেম জিনিস। তুমি যদি ভজনে পটু হতে পারো, তোমার যদি ভজন থাকে, তোমার যদি জপের ক্ষমতা থাকে, তাহলে তোমার ক্ষুদ্র অপরাধ গোবিন্দ বলবেন ঠিক আছে মাফ করে দেবে। কেন? তুমি অনেক বড় ভজন করেছো, তাই ক্ষুদ্র অপরাধ তাতে লঘু হয়ে যাবে। কিন্তু লঘু ভজন করে আর গুরু অপরাধ করলে কিছু হবে না। এই জন্যই বলছেন তথাপি না বহে প্রেম, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধার। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার। বহুবার কৃষ্ণ নাম লইবে, কিন্তু তথাপিও নয়নে অশ্রু ঝরবে না, হৃদয়ে পুলক আসবে না, আনন্দ হবে না। কেন? তবে জানি অপরাধ আছয় প্রচুর, কৃষ্ণ ভক্তি বীজ তাহে না হয় অঙ্কুর। তবে জানবে তোমার জন্মে জন্মের অপরাধ আছে, তাই তোমার এই জন্মে ভক্তি জন্মাচ্ছে না। কত বলছো একটু কৃষ্ণ ভজন কর, অনেককে বলি না আমরা, এত কষ্ট পাচ্ছিস একটু ভগবানকে ডাক, তার মতি হয় না। কেন হয় না? জন্মে জন্মে অপরাধ আছে, জন্মে জন্মে সে অপরাধ করে এসেছে, তাই তো সে এখন পাচ্ছে না। সারা বছর যে ছেলে পড়াশোনা করেনি, এই লকডাউনে ছেলে মেয়েকে পড়তে বসাতে কত কষ্ট হচ্ছে বলো? কেন? পড়াশোনা থেকে তো ডিটাচ, সে জন্মে জন্মে ভগবানের থেকে ডিটাচ। এখন তুমি ট্রেনে তাকে জুড়লে কি হবে? সে ফেবিকুইক ছেড়ে দিয়েও চলে যাবে। তো এটাই হচ্ছে আমাদের অবস্থা। তারপরের শ্লোকে বলছে দেখো, অব্যক্তা দীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। হে ভারত, হে ভারত মানে এখানে অর্জুনকে বলা হচ্ছে, ভারতবর্ষের রাজা, তাই বলছেন ভারত। হে ভারত, সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল, মৃত্যুর পরেও অপ্রকট হয়ে যায়, কেবল মধ্যবর্তী সময়েই প্রকটিত থাকে। এই পরিস্থিতিতে বিলাপ কিসে? সহজ ভাষায় বললে, যে বাচ্চা ছেলেটা তোমার গর্ভে এসে জন্ম নিয়েছে, সেই বাচ্চা ছেলেটা তুমি যখন জন্মাও তাকে দেখেছিলে? তুমি যখন ওর মতো বাচ্চা ছিলে, তুমি তোমার কোলের বাচ্চা ছেলেটাকে কি দেখেছিলে? দেখোনি। তোমার কোলেই যদি সেই বাচ্চাটা দেহ রাখে, তুমি তারপরে তাকে দেখতে পাবে না, তাই তো? তার মানে তুমি এসেছো, তুমি তার সৃষ্টির আগেও তাকে দেখোনি, সৃষ্টির পরেও সে অপ্রকট হয়ে যাবে, তাহলে তার জন্য শোক কিসে? অর্জুনকে বলছেন তুমি যখন জন্মাও, বা তোমার জন্মের আগে, পিতামহ ভীষ্মের জন্মের আগে তারা কি কেউ ছিলেন এখানে? ছিলেন না। দাদু ভীষ্ম তার জন্মানোর আগে কি প্রকট হয়েছিলেন? ছিলেন না। তার আত্মাটা ছিল, তিনি দেহটা ছিলেন না, তাই তো? আমি যে এরকম দেখতে কুণাল, এই দেহটা এইরকম দেখতে আমি জন্মাবার আগে কারো ছিল কি?
ছিল না, আমি জন্মাবার পর হয়েছে। মানুষ যখন এই দেহটা যখন চলে যাবে, আমার দেহটা যখন চলে যাবে, এই দেহটার পর এইরকম দেখতে কুণালকে আর থাকবে? থাকবে না। তাহলে কোনটা থাকবে? আত্মাটাই থাকবে। আত্মাটা আবার একটা অন্যরকম দেখতে তার দেহে প্রবেশ করবে, তাই তো? কখনো লাল জামা পরি, নীল জামা পরি, হলুদ জামা পরি, সবুজ জামা পরি, এটাও ঠিক তেমনি। তাই বলছেন তোমার জন্মের আগেও অপ্রকট ছিল, এদের মৃত্যুর পরেও এরা অপ্রকট হয়ে যাবে। তাই আত্মাকে নিয়ে চিন্তা করো, এই দেহটাকে নিয়ে চিন্তা করো না। তাই শোক করো না অর্জুন। আশ্চর্যবাদ পশ্যতি কশ্চিদেন মাশ্চর্য বদ্বতী বদ্ধতি তথৈব চান্যা আশ্চর্য বচ্চৈন্যমান্যা শৃণতি শ্রুতাপ্যেনং বেদন চৈবং কচিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দেখেন, অন্য কেউ একে আশ্চর্যবৎ বর্ণনা করেন, অপর কেউ এই আত্মাকে আশ্চর্যান্বিত হয়ে শ্রবণ করেন, আর কেউ কেউ তো শুনেও এর সম্বন্ধে জানে না, কারণ আত্মা দুর্বিজ্ঞ। বলছেন কেউ কেউ আত্মাকে আশ্চর্যবৎ দেখেন, আত্মদর্শন বলে না, আত্মদর্শন, ওরে বাপরে ও আত্মদর্শন করে ফেলেছে, এত বড় সাধক, অর্থাৎ সে চোখ বুজিয়ে নিজের আত্মাকে উপলব্ধি করতে পেরেছে, তার আত্মদর্শন হয়ে গেছে, নিজের স্বরূপটা সে বুঝতে পেরেছে, তাকে বলা হয় আত্মদর্শন। কেউ আবার আশ্চর্যবাদ বর্ণনা করেন, আত্মা কীরকম, কেউ আবার আশ্চর্য হয়ে বর্ণনা করছে, জানো আত্মা হচ্ছে এইরকম, তার স্বরূপ, এই যে আমরা বর্ণনা করছি আজকে আত্মার স্বরূপ। কেউ এবার আত্মাকে আশ্চর্যান্বিত হয়ে শ্রবণ করেন, তোমরা শ্রবণ করছো, বাপরে আত্মা এত, এরপর আত্মার সাইজটা শুনলে তো মাথা খারাপ হয়ে যায়, আত্মা এইরকম, এত কিছু, আত্মার এই ক্যারেক্টার, এই কোয়ালিটি, এইরকম ব্যাপার, আশ্চর্য হয়ে শ্রবণ করছে মানুষ। আর কেউ কেউ বলছে শুনেও বুঝতে পারে না, অনেকে আছে বলে আত্মা শুনেও বুঝতে পারে না, সবাই ভাবে কি আমার এই দেহটাই এত বড় আত্মা, বলছে না। তাই আত্মা হলো দুর্বিজ্ঞ, আত্মাকে জানা খুব কঠিন। দেহি নিত্যবধ হয়ং দেহে সর্বস্ব ভারত তসমাৎ সর্বাণি ভূতানি নত্বং সচিতু মহর্ষি। কোথাও বুঝতে না পারলে আমাকে বলবে, থামিয়ে দিয়ে বলবে, আমি বলে দেবো। হে অর্জুন, এই আত্মা সকলের দেহে সর্বদাই অবদ্ধ, যার দেহেই থাকুক না কেন, একটা পিঁপড়ে হোক, একটা কীট হোক, একটা পতঙ্গ হোক, যার দেহেই এই আত্মাটা, আমার দেহ যে আত্মা, তার দেহ সেই আত্মা, ওই জামাটা আলাদা, জামাটা আলাদা। নাটকের ড্রেসে দেখবে কেউ ভাল্লুকের ড্রেস পরেছে আর কেউ রাজার ড্রেস পরেছে, কিন্তু ভেতরের মানুষটা তো দুই হাত দুটো পায়ের মানুষ, হ্যাঁ, যখন ড্রেসটা ছেড়ে দেয় তখন বোঝা যায় একই মানুষ। এখানেও ঠিক তেমনি, কেউ পিঁপড়ের ড্রেস ধরেছে আর কেউ আমরা মানুষের ড্রেস ধরে এসেছি, তার উপরে আমরা ড্রেসের উপর ড্রেস করছি। এই কারণে কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়, কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। স্বধর্মমপি চাব্যেক্ষা ন ক বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধাচ্ছেহন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এবং নিজ ধর্মের দিকে দৃষ্টি রেখে তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ কি জানো, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, যুদ্ধের থেকে বড় ধর্ম ক্ষত্রিয়ের আর নেই। ক্ষত্রিয় যে হয় তার ধর্মই হলো যুদ্ধ করা। যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারম অপাবৃতম সুখীনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তি যুদ্ধমিদৃশম। হে পার্থ, শতপ্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই প্রাপ্ত হন। বলছেন যার যেটা ধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, ব্রাহ্মণের ধর্ম পুজো করা, বৈশ্যের ধর্ম চাষ করা, এইটা আমরা শেষে এসে পড়বো কার কি ধর্ম। তাই বলছেন ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে অর্জুন যুদ্ধ করা, ঠিক আছে? ক্ষত্রিয় যুদ্ধ করলে কি হবে? হ্যাঁ, ক্ষত্রিয় যুদ্ধ করলে কি হবে? কি হবে ক্ষত্রিয় যুদ্ধ করলে? স্বর্গপ্রাপ্ত হবে। কেন? ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা। আমরা বর্ডারে যেসব সেনাগুলো পাকিস্তানের সেনাদের মেরে আসছে, আমরা তাদেরকে কী করছি? মালা পরাচ্ছি। সরকার তো প্রচুর প্রচুর টাকা দিচ্ছে, সম্মান দিচ্ছে, তাই তো? এটাও এক প্রকার স্বর্গচিত সম্মান। তাহলে বোঝা যাচ্ছে কি ক্ষত্রিয় ধর্ম, তারা হচ্ছে ক্ষত্রিয় কিন্তু যুদ্ধ করা ক্ষত্রিয়ের কাজ, তারাও যুদ্ধ করছে। তাহলে ক্ষত্রিয়রা যদি যুদ্ধ করে, কিসের জন্য যুদ্ধ করে? ধর্ম স্থাপনের জন্য। আজকে ভারতবর্ষে এই যে আমরা শান্তিতে আজকে ঘুমাচ্ছি, কাদের জন্য? সেনাবাহিনীর জন্য। তাহলে তারা সেই ক্ষত্রিয়ের কাজ করছে, তাহলে তারা কী করছে? নিজের জীবন বাজি রেখে আমাদের বাঁচাচ্ছে। তাহলে তারা তো পুণ্যের কাজ করছে, ভালো কাজ করছে। তাই সেটার জন্য বলছেন যদি তুমি ক্ষত্রিয়ের ধর্ম পালন করো, তারা যদি বলে আমি যুদ্ধ সেনাবাহিনীতে যোগ দিয়েছি আর আমি সেনার কাজ করব না, ঘুমাবো, হ্যাঁ, তাহলে কি তাকে সরকার ভালো বলবে? বলবে না। ঠিক তেমনি তুমি যদি ক্ষত্রিয় হয়ে যুদ্ধ না করো, তুমি কি স্বর্গে সুখে থাকতে পারবে? হ্যাঁ, অথ চেত তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তথা স্বধর্মং কীর্তিঞ্চ হিত্তা পাপমাপ্যস্যসি।
কিন্তু তুমি যদি এই যুদ্ধ না করো তাহলে স্বধর্ম কীর্তি হেতু চ্যুত হয়ে পাপভোগী হবে। তুমি যদি এখন এদেরকে না মারো, এদের উপর যদি তীর এদের উপর যদি তীর না ফেলো, তীর দিয়ে এদেরকে যদি না মারো, তাহলে কি হবে? তুমি ক্ষত্রিয় ধর্ম থেকে বিনাশপ্রাপ্ত হবে। তোমার ক্ষত্রিয়োচিত কাজ করা হলো না। এটা ক্ষত্রিয়োচিত কাজ না করা মানে স্বধর্ম ত্যাগ করা। যে যার ধর্ম, স্বধর্ম ত্যাগ করলে পাপী হতে হয়, এই পাপ ভোগী হতে হবে তোমাকে। অকীর্তিন চাপি ভূতানি কথৈসন্তি তেহা ব্যায়াম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদতিরচ্যতে। এবং সকলেই তোমার এই দীর্ঘকালস্থায়ী অকীর্তি নিয়ে আলোচনা করবে, এবং সকলেই বলবে, ভাই গো, অর্জুন নামে একজন ছিল রাজবংশের, ক্ষত্রিয় হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছিল, যুদ্ধ করেনি। তোমার যশকীর্তি করবে না, তোমার বদনাম করবে। মাননীয় ব্যক্তির পক্ষে এই অকীর্তি মৃত্যু অপেক্ষা বেশি যন্ত্রণা। মানী ব্যক্তির যদি অপমান হয়, তার মৃত্যু সম কষ্ট হয়। ভয়াদ্রোনাদু পরতং মৎসন্তে ত্বাং মহারথঃ যেষাং চ ত্বং বহুমতে ভূত্যা যাস্যসি লাঘবং। আর যাদের দৃষ্টিতে তুমি খুবই সম্মানিত ছিলে, তাদের চোখে হেয় হয়ে যাবে। কারণ যারা তোমাকে খুব সম্মান করত, তাদের চোখে কিন্তু তুমি ছোট হয়ে যাবে। এই মহারথীগণ মনে করবে তুমি ভয়ের জন্য যুদ্ধ থেকে চলে গেছো, যুদ্ধ বিরত হয়ে গেছো, যুদ্ধ করছো না। অবাচ্য বাদাংশ বহুন বদিষ্যন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নুকিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য কথাও বলবে, এর থেকে বেশি দুঃখজনক আর কি হতে পারে। তাই যুদ্ধ করো। যুদ্ধ করে যদি তুমি মারাও যাও, জানবে বীরের মতো মরেছ। কিন্তু যুদ্ধ থেকে পালিয়ে গিয়ে বেঁচে থেকেও কোনো লাভ নেই। কেন? অপমান। হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্তা বা ভোক্সসে মহিম তস্মাদ্দুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। যদি তুমি যুদ্ধে নিহত হও তাহলে স্বর্গ লাভ করবে, আর যদি জয়লাভ করো রাজত্ব ভোগ করবে। তাই অর্জুন, তুমি যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হয়ে উত্থিত হও, ওঠো। তস্মাদ্দুষ্ট কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। বলছেন তুমি যদি যুদ্ধে মরে যাও তাতে স্বর্গে যাবে। কেন? যুদ্ধে যে মারা যায় তার সদ্গতি প্রাপ্ত হয়, বীরের মতো তার বলিদান হয় না। যুদ্ধে কেউ যদি মারা যায় আমরা কি বলি? বীর জওয়ান সেনা নিহত হয়েছে, তার জন্য শহীদ স্মরণ করি। হ্যাঁ, আর যুদ্ধে যদি কেউ অপরপক্ষকে মেরেও ফিরে আসে, তারও তার জয়গান করি। কিন্তু কেউ যদি যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়, বলবে কি করলে তুমি? যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছো, তুমি আর বীর কোথায়? তাই তো? তাহলে অর্জুন, তোমার ক্ষেত্রেও এটা তাই হবে। তুমি তাই দৃঢ় নিশ্চিত হয়ে যুদ্ধ করো, উত্থিত হও। সুখ দুঃখে সমে কৃত্তা লাভা লাভৌ জয়া জয়ৌ তত চুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপমাপ্স্যসি। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপগ্রস্ত হবে না। আমরা জীবনে সুখটাকে খুব ভালোবাসি, দুঃখটাকে কেউ ভালোবাসি না। এইখানে গীতায় বললেন, দুঃখে সুখে সমে কৃতা লাভা লাভে জয়া জৌ। এটাই বৈষ্ণবের আচরণ হবে। তৃণাদপি শুনিছে না তরোরপি সহিষ্ণু না অমানী না। অমানী থাকতে হবে। কেন? বলছেন আমার লাভ হয়েছে, খুব আনন্দ করছে, আর যখন লস হবে একদম মাটিতে লুটিয়ে পড়েছি। এটা উচিত নয়। কেন? লাভ লোকসান সবই জীবনের অঙ্গ। জয় পরাজয়, আমি যুদ্ধে জয়ী হয়েছি, কারোর সঙ্গে ঝগড়া করছি, সে জয়ী হয়ে গেল, আমি পরাজিত হয়ে গেলাম। হ্যাঁ, তো এতে কি হবে? যে কিছুই হবে না। তোমার দেহটা চলে যাবে, এখানে পড়ে থাকবে, তুমি আবার তোমার জায়গায় চলে যাবে, সে তোমার জায়গায় পড়ে থাকবে। মাঝখান থেকে ঝামেলা ঝাঁটিটাই সার হবে। জয় পরাজয়, সুখ দুঃখ, লাভ লস, সমস্ত কিছুতে যে সমান মনে করে, সে কোনোদিন পাপগ্রস্ত হয় না। আমরা যদি লসটাকে লস মনে করি, তাহলে আমরা কি করি জানো তো? লাভ করতে হবে। ধরো যারা ব্যবসায়িক মানুষ, লস হচ্ছে, আমি আলুর ব্যবসা দিই বলে আলুতে লস হচ্ছে আমার খুব, আলু বিক্রি করেছি, স্টোরে আলু রেখেছি 500 প্যাকেট, খুব লস হচ্ছে, তাই তো? তাহলে এইভাবে লস হচ্ছে, আমার মনটা কি হচ্ছে? দুঃখ পাচ্ছি। এইভাবে যদি করি, তাহলে আর সামনে বছর গিয়ে দেখবে আলু চাষ করার প্রতি তোমার একটা ইচ্ছা চলে যাবে। কেন এটা হবে? হ্যাঁ, সেই এনার্জিটা থাকবে না, তাই তো? তাহলে আমি যদি ওই লসটাকে মনে করি এটাই আমার প্রাপ্য,
এবছর আমাকে ভগবান এটুকুই দিয়েছে প্রাপ্য, দেখি চেষ্টা করি পরের বছর আবার পাবো, যদি আমার ভাগ্যে থাকে ভগবান দেয় তাহলে পাবো, এটা তো ভাবতে পারি না আমরা। এই জন্য বলছেন জীবনে আশা হতাশার মূল। আমি যত আশা করি ততই আমার হতাশা। বলে জীব তোমার এত দুঃখ কেন? বলছে জীবের এত আশা তাই তো এত দুঃখ। জীব সুখ চায় তাই তো এত দুঃখ পায়, তাই নয় কি? সুখ চাইতে গেলেই দুঃখ আসবে। তাই সুখ দুঃখ যদি কেউ সমানভাবে ভাঙতে পারে, যে আজকে আমি খেতে পাইনি তো কি হয়েছে, খেতে পাইনি, কত লোকই খেতে পাইনি, ভালো আছি, খেতে পাইনি, আমি খেতে পাচ্ছি, আমার কত ভাগ্য আমি খেতে পাচ্ছি, কত মানুষ তো খেতে পায় না, তাদের থেকে আমি কত ভাগ্যবান, আমি তো খেতে পাচ্ছি। তাহলে সুখ দুঃখে যদি তুমি সমান থাকতে পারো তাহলে তুমি অমানি। তাহলে এই জন্য বলছেন কৃষ্ণ ভক্তের স্বভাব কি? অমানি। চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে বলে গেছেন, নামহট্ট বইতে আছে, আমি আগের দিন নামহট্ট বই পেলাম না, মন্দিরে গেলাম। সুখ ও দুঃখে সমীকৃত আছে, এটা হলো তেষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মা বন্ধং প্রহাস্যসি। হে পার্থ, তোমার জন্য এই তত্ত্ব জ্ঞানযোগের বিষয়ে বলা হলো, এখন তুমি কর্মযোগের কথা শোনো। এতক্ষণ তোমাকে একটা জ্ঞানের কথা বললাম যেগুলো জ্ঞান রাখতে হবে, এবার কর্মযোগের কথা বলছি, শোনো, যেটা করবে। হ্যাঁ, খুব ভালো করে শোনো। এখন তুমি কর্মযোগের কথা শোনো। এই বুদ্ধি দ্বারা যুক্ত হলে তুমি অনায়াসে কর্মবন্ধন করতে পারবে। বলছেন 4টে জিনিস দিয়ে আমরা কর্ম করি। কি কি দিয়ে করি? আমরা ভাবি সবই করছে আমাদের মন, না, মন নয়, মনের 4টে রূপ: মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন কোনটা? মন কোনটা? যেটা ভালো কাজে লাগানো হয়। যখন আমার মনটা কোনো জায়গায় ভালো কাজে লাগছে তখন ওটা মন। বুদ্ধি কোনটা? চিত্ত। মন, বুদ্ধি। বুদ্ধি কোনটা? আমি যখন কোনো মীমাংসা বার করব সেটা হবে বুদ্ধি। কোনো সমস্যায় পড়েছি, সমাধান বার করছি, এটা মন করে না, এটা বুদ্ধি করে। চিত্ত, চিন্তা করছি কিছুর জন্য, তাই তো, কিছুর জন্য ভাবনা হচ্ছে মনে, এটা চিত্ত, চিন্তা থেকে চিত্ত। আর অহংকার সব থেকে খারাপ জিনিস। মনের সব থেকে খারাপ অবস্থার নাম অহংকার। মনের যদি এই খারাপ অবস্থা, অহংকারটা কারোর বেশি হয়ে যায়, অহংকার থাকা ভালো, অহংকার না থাকলে জীবনে বড় হওয়া যাবে না, করা যাবে না। হ্যাঁ, কিছু কিছু ভজনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় অহংকার, যেমন অহংকার করি বলো মুই নিত্যানন্দের দাস, এখানে অহংকার কাজে লাগে। হ্যাঁ, তা বলে আমার 5তলা বাড়ি আছে, এটা আমার অহংকার, আমি আমার সেই দেমাকে পা পড়ছে না, ওটা হবে না। আমার ব্যাংকে 5 লাখ টাকা আছে বলে আমার অহংকার, হ্যাঁ, আমার মতো বড় লোক কেউ নাই, এটাতে হবে না। বা আমি খুব কৃষ্ণ ভজন করছি, আমার বাড়িতে বড় মন্দির আছে, বড় ঠাকুর প্রতিষ্ঠা করে আমি পুজো করছি, খুব ভালো, আমি বড় ভক্ত, এটা অহংকার। এটা নয়। আমি নিতাইয়ের দাস, এটা অহংকার। দাস জ্ঞানে যদি করে কেউ অহংকার, তবে নিতাই তারে কি পাবে। এই অহংকার হচ্ছে মনের সব থেকে খারাপ অবস্থা। এই অহংকার যদি থাকে, এই মন যদি খারাপ অবস্থায় চলে যায়, বুদ্ধি, চিত্ত আর মন, এই 3টে তার অবিচল হয়ে যায়, বিকল হয়ে যায়, তার আর কাজ করে না, জ্ঞান থাকে না, সে কি করছে না করছে। দেখবে যে অহংকারী লোকের বুদ্ধি কাজ করে, সঠিক জায়গায় বুদ্ধি কাজ করে না, একটার পর একটা ভুল করে। চিন্তা করার ক্ষমতা নাই তার। আমি এই আচরণটা করলে একটা মানুষের ভালো হবে কিনা, আমি এই কাজটা করলে কিছু উপকার হবে কিনা, তার চিন্তা করার ক্ষমতা থাকে না, চিত্তই অবিকল হয়ে যায়। মন তো তার থাকেই না। মন মানে মায়া, দয়া, সহানুভূতি, এই যে জিনিসটা, এটা তার থাকে, অহংকারী ব্যক্তির থাকে না। তাই এই মনের চরম অবস্থা হলো অহংকার। এটা যার হয়ে যায় তার এই 3টে জিনিস লোপ পেয়ে যায়। তাই বলছেন এই মনের যে 4টে স্বরূপ, এই মনের 4টি স্বরূপ সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। তাই প্রথমে এই বুদ্ধির কথা শোনো। তোমার মনে আমি প্রথমে বুদ্ধির কথা শোনালাম, তারপরে তুমি এবার চিন্তা করবে, কর্ম করবে। নেহাভিক্রমণা সশস্তি প্রত্যাবায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। নিষ্কাম কর্মযোগের আরম্ভের বিফলতা হয় না এবং বিপরীত ফলস্বরূপ দোষও হয় না। উপরন্তু এই নিষ্কাম কর্মযোগ রূপ ধর্মের স্বল্প অনুষ্ঠান ও জন্ম কর্মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা করে।
আমাদের কি করতে হবে? আমরা সবাই কামী লোক, সবাই কামী লোক। কেন বলছে? এই যে বৈশাখ মাস আসছে, এই যে বলে কি নারায়ণের বার করবে, কেন করবো নারায়ণের বার? আজকে কালকে নীলষষ্ঠী গেছে তো, কেন নীলষষ্ঠী করেছি? ছেলে মেয়ের মঙ্গলের জন্য, মানে কি কামনা। এটা নিষ্কাম হলো না, নিষ্কাম কর্ম হলো না। কিন্তু গীতায় বলছে নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম করো, কর্ম করো, ফলের আশা করো না। আমরা একাদশী করছি কিসের জন্য? হ্যাঁ, দেখেছি তো, জমের পাশ থেকে রেহাই পাই। ওখানেও কিন্তু কি হচ্ছে? কামনা। বলছেন কৃষ্ণ আর কৃষ্ণ নামের মাঝে কামনা বাসনার যদি নদী থাকে, এই কৃষ্ণ মন্ত্র কাজ করবে না। কারণ দ্যুতি যখন মথুরায় গেছে রাধারানীর কাছে, মথুরায় গেছে রাজার কাছে, রাধারানী পাঠিয়েছে, দ্যুতি 100 বছর হয়ে গেল আমার বধূ এলো না, তুই একবার জানা আমার বধূকে ডেকে নিয়ে আয়। দ্যুতি গেছে মথুরায়, গিয়ে বলছে মথুরাবাসিনী একরমণী দ্যুতিকে দেখিয়া বলে, কি বলছে? বলছে হ্যাঁ গো, তুমি কে? তোমাকে তো দেখিনি এখানে, এত সুন্দর দেখতে, আমাদের মথুরাতে এত সুন্দর দেখতে কেউ নেই। বলছে হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি বৃন্দাবন থেকে। বলছে আচ্ছা তাই? তা বৃন্দাবন থেকে এসেছো, কেন এসেছো? বলছে তোমাদের রাজাকে নিয়ে যেতে। বলছে বাবা, আমাদের রাজাকে তুমি নিয়ে যাবে এটা সাধারণ মেয়ে মানুষ হয়ে? বলছে বাবা, অত সস্তার না, আমি রাজা ধরার মন্ত্র জানি, এই মন্ত্রে রাজা আনতে পারি, রাজা ধরার মন্ত্র জানি। বলছে বলো কি, তুমি রাজা ধরার মন্ত্র জানো? বলছে দেখবে রাজা ধরার মন্ত্র পড়বো, এখানে বসে মন্ত্র পড়বো, তোমাদের রাজা ছুটে চলে আসবে। বলছে তা তোমাদের বৃন্দাবনে বসে পড়লে না কেন? বলছে ওইখানেই তো সমস্যা, ওই বৃন্দাবন আর মথুরার মাঝে ওই যে যমুনা নদী বইছে, নদী মাঝখানে থাকলে তো কৃষ্ণ নাম কাজ করবে না। কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণের মাঝে যদি কামনা বাসনার নদীটা বয়, হে গোবিন্দ তোমার সেবা করছি, তার জন্য আমার এইটা চাই, এই নদীটা যদি বয়, ওই কৃষ্ণ নাম কাজ করবে না, তখন তোমার সংসারের যন্ত্রণা আরও বাড়বে। কৃষ্ণ ভক্ত বলছেন আমার সংসারে এত জ্বালা কেন, আমি এত যন্ত্রণায় ভুগছি কেন, এত রোগ কেন হচ্ছে, এত সংসারে কষ্ট কেন হচ্ছে, এত ভুগছে কেন আমার সংসার, এত কষ্ট, এত অভাব এত আমার সংসারে কেন? বলছে তুমি কৃষ্ণ ভজন করো, তোমার কামনা বাসনা নেই। কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণ ভজন করো না। তাই দ্যুতি বলছেন কৃষ্ণ আর কৃষ্ণ নামের মাঝে যদি ওই কামনা বাসনার নদী থাকে, ওই কামনা বাসনার নদী কাজ করবে না, মন্ত্রটা নিষ্ফল হয়ে যাবে। তাই নদী পেরিয়ে এপারে এলুম তো মন্ত্র পাঠ করো। তা মন্ত্র পাঠ করো দেখি তোমার রাজা কেমন আসে। বলছে দেখবে রাজা ধরার মন্ত্র কেমন পাঠ করব। এই বলে রাজা ধরার মন্ত্র পাঠ করছে। দ্যুতি কি বলছে? রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে। এই বলে জয় রাধে রাধে যেই বলেছে, তখন দ্বারকাধীশ কৃষ্ণের কানে পৌঁছেছে, কে রাধে রাধে করে? আমার দ্বারকায় তো রাধা নাম কাউকে কইতে শুনি না। রাজা তখন ছুটে রাজ সিংহাসন ছেড়ে দিয়ে এসে বলছে, কে গো তুমি? আমাকে এই নাম তুমি শোনাচ্ছ, তুমি কে? তখন ঘোমটা, এতখানি ঘোমটা দিয়েছে দ্যুতি, ঘোমটা আড়াল থেকে বলে, দেখলে তো রাজা ছুটে চলে এলো, রাজা ধরার মন্ত্রের কাজ করতে। বলছে হ্যাঁ তাই দেখলাম, রাজা ধরার মন্ত্রের কত কাজ। বোঝা গেল? এই কৃষ্ণ আর কৃষ্ণ নামের মাঝে কামনা বাসনার নদী থাকলে কাজ করবে না। এইখানেই তো বলছেন তদীয়তাময় প্রেম, মদীয়তাময় প্রেম। আমি বারবার বলি এই দুটো প্রেমের কথা। প্রেম দুরকম। আমাদের জগতের সব প্রেম হচ্ছে কি? সব প্রেম কি? হ্যাঁ, মদীয়তাময়। সব প্রেম মদীয়তাময়। হ্যাঁ, সব প্রেম মদীয়তাময়, আমার 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 করে টানছি। কিন্তু রাধারানীর প্রেম ছিল তদীয়তাময়, হে গোবিন্দ তুমি আমার, তুমি আমার। গোবিন্দকে যে আমার বলে কাছে টেনে নিতে পারে, গোবিন্দ তার। গোবিন্দ চন্দ্রাবলীর প্রেম ছিল, হে গোবিন্দ আমি তোমার। গোবিন্দ বলে কত সবাই তো আমার, আমাকে তো কেউ আপন করে ডাকে না। আমাকে যে আপন করে তার হৃদয় কুঞ্জ সাজিয়ে ডাকে, আমি তার কুঞ্জে যাই। এই হলো দুটো প্রেম এই জাগতিক প্রেমের মধ্যে। এটা উজ্জ্বল নীলমণিতে জীবগোস্বামীপাদ বর্ণনা করেছেন, তদীয়তাময় প্রেম, নদীয়তাময় প্রেম। আজকে 40 শ্লোক পর্যন্ত বিশ্রাম দেব, বেশি বলবো না, বেশি বললে আবার গুলিয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত। তো এবার বলি, আমি কিছু কাহিনী বলি, আজকে শিক্ষণীয় কিছু কাহিনী বলি। তোমার না,
ওই যে রাধারানীর প্রেম, চন্দ্রাবলীর প্রেম, আমরা মানভঞ্জন লীলায় ওই যে শিয়ালিতে শুনলাম না, চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকেছিল বলে রাধারানী মান করলো না, এই জন্যই মান করেছিল। সবকিছু করলো আর তুমি চলে গেল। তুমি ভালো রান্না বান্না করে, পাতি কথায় বোঝো, তুমি ভালো রান্না বান্না করে ঘরে বসে আছো খাবে বলে, সারাদিন কেটে দুপুর হয়ে সন্ধে রাত হয়ে গেল, ঘরের লোক যদি না ফিরা, সে যদি বলে আমি আজকে হোটেলে ঢুকে খেয়ে এসেছি, বললে ও আচ্ছা হোটেলের রান্না আমার রান্নার থেকে ভালো, তাই তো, আসো দেখি তোমাকে হোটেলেই খেতে হবে রোজ, আর খেতে দেবো না, তাই তো। এইখানে রাধারানীর ক্ষেত্রে ঠিক তাই। তো গোবিন্দ, এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে আমরা বলি হে গোবিন্দ আমি তো কিছু জানিনি, তুমি তোমার মতো করে নাও না। আমি এই ফোনে বলছিলাম না কৃষ্ণ সেবায় আছে অপরাধের বিচার। সাক্ষী গোপাল লীলাটা শুনলে বুঝবে, আমি বলবো একদিন, পুরোটা এখনো আমার আত্মস্থ হয়নি বলে আমি বলিনি। সাক্ষী গোপাল লীলা যখন ব্রাহ্মণ সাক্ষী দিতে নিয়ে যাচ্ছে বলে, আমি জমিদারের বন্ধু, জমিদার আমার বন্ধু ছিল, তার ছেলের সাথে ওর মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, ওই ব্রাহ্মণের ছেলের সাথে জমিদারের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। তা ব্রাহ্মণের ছেলে, ভুল বললাম, জমিদারের ছেলের সাথে ব্রাহ্মণের মেয়ের বিয়ে ঠিক করেছিল ছোটবেলায়, বন্ধু ছিল যখন, ওই গোপালের সামনে বসে ঠিক করেছিল, বৃন্দাবন বেড়াতে গেছিল, গিয়ে বলেছিল তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো। আজকে সেই বন্ধু বড়লোক হয়ে গেছে, সে জমিদার হয়ে গেছে, সে বলে আমি আর গরিবের সাথে কেন বিয়ে দেবো, ওসব কথা আমি ভুলে গেছি। তখন বললে গোপাল তুমি তো সাক্ষী ছিলে, তুমি যদি গিয়ে সাক্ষী দাও তাহলে খুব হয়। গোপাল বললে আমি যে সাক্ষী দেবো, কিন্তু তুমি ওই বাংলায় পশ্চিমবঙ্গে আমাকে নিয়ে যাবে, তোমরা তো গরিব, এ তো এলাকা তো গরিবের এলাকা, বাংলা তো এখন গরিবের এলাকা, তাহলে তোমার গরিবের ঘরে আমি কৃষ্ণ রাজার ছেলে গিয়ে থাকবো কী করে? শোনো আমি 8 বার খাই বৃন্দাবনে, আমাকে দিতে পারবে 8 বার? সে বলছে তাই দেবো, তুমি সাক্ষী দিলে আমি তাই খেতে দেবো, ভিক্ষে করেও 8 বার খেতে দেবো। বলে ঠিক আছে 8 বার খেতে দেবে, খুব ভালো কথা, কি কি খাই সেটা শুনেছো তো? ক্ষীর, সর, ননি, ছানা, দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল, এত কিছু খাই, এত কিছু ব্যাপার আছে, আমার আবার গরম সয় না, অনেক কিছু চাপ আছে আমার, অনেক কন্ডিশন আছে, তবে হবে। বলছে যা চাই তাই, তুমি সাক্ষীটা দিও। তাহলে বোঝা যাচ্ছে কি, কৃষ্ণকে যদি আমরা সেবা করতে চাই এত কিছু মেনটেনেন্স ব্যাপার আছে। এই জন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত লীলায় বলেছে বাবা কৃষ্ণ সেবায় আছে অপরাধের বিচার। আমরা বাড়িতে কৃষ্ণ রাধা বসিয়ে পুজো করি, ভাবি না অনেকের বাড়িতে গিয়ে ধুলো পড়ে তো কৃষ্ণের মুখটা কালো লাল সাদা হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, ড্রেসটা কতদিন হলো পাল্টায়নি। এইরকম যদি রাধারানী দেখেন, তোমার উপর রাধারানী ছেড়ে কথা কইবেন? সামান্য চন্দ্রাবলীর কুঞ্জে এক রাতের জন্য সাজতে গেছিল, তাতেই এই হাল, আর তুমি সারাদিন ওরকম ধুলো পড়িয়ে এ মাখিয়ে এ করে রেখে দিয়েছো গোবিন্দকে, চরণে তুলসী দিতে দিতে তো সাদা হয়ে গেছে, পুরো চরণটা উপর হয়ে একদম মোটা হয়ে গেছে, পরিষ্কার করনি। রাধারানী তোমার উপর সন্তুষ্ট হবে? বলো হবে কি? হবে না। রাধারানী যদি সন্তুষ্ট না হন, গোবিন্দ কৃপা করবে না। কেন? রাধা যেখানে, রাধা রাধা যিনি ধেয়ে আনেন তিনি রাধা, কৃষ্ণকে যিনি ধাইয়ে আনেন তিনি হলেন রাধা। তাই রাধা নাম করলে কৃষ্ণ আসবে, এটা তো বুঝতে হবে। তাহলে তার চরণেই যদি অপরাধ করে ফেলি, আমি কৃষ্ণকে পাবো কি করে? যে কৃষ্ণ চরণ প্রাপ্তি আমার জীবনের উদ্দেশ্য। এই জন্য বললেন, গুরুদেব আমাকে বলেছিলেন যে বাবা নিতাই গৌর সেবা করো, দেখবে অচিরেই তুমি সব পেয়ে যাবে, আর কিছু প্রয়োজন নেই। নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে রাধা গোবিন্দের সেবা পাবে, আর কিছু দরকার নেই। আমাদের এই একটাই তো ভজন, মোদের এই ধ্যান, এই জপ, এই লহ নাম। কি মোদের ধ্যান জপ নামটা কি? শচীসুত গুণধাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শচীসুত গুণধাম শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি শচীসুত গুণধাম। আমাদের এই জপ, এই ধ্যান, এই লহ নাম, এটাই আমাদের ভজন, এটাই আমাদের সাধন। এই জন্য ব্রজে এই নবদ্বীপের সিদ্ধ বাবা ছিলেন, সিদ্ধ চৈতন্য বাবা, সম্ভবত চৈতন্য বাবা না, জগন্নাথ দাস বাবাজি, সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মনে হয়, আমি নামটা জানি না ঠিক, ভুলে গেছি। তো জগন্নাথ দাস বাবাজি শেষে বললেন, ওরে ভজন হলো সারাই আমার, সাধন হলো সারা, নদের চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোরা। ভজন হলো সারা, সাধন হলো সারা,
নদের চাঁদের কান্তা আমি, নদের চাঁদ নদিয়ার চাঁদের প্রিয়া আমি, কান্ত আমার গোরা, আমার স্বামীকে গৌর, গৌর হচ্ছেন আমার নাগর, আমি হলো গৌরের নাগরী। নবদ্বীপের একজন সিদ্ধ বাবাজি তিনি বলেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যারা সিদ্ধ পেয়েছেন তারা এই কথা বলে গেছেন। আর আমরা তো সামান্য জীব, এখনো কিছুই শিখতে পারলাম না ভজনে। এখনই আমরা কি করে বৃন্দাবন সেবা করব, কুঞ্জের সেবা করব? কুঞ্জের সেবা তো শিখতে হবে। আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। যোগ্য না হলে তো তোমাকে আজ্ঞা দেবে না। শ্যামানন্দ জীবন চরিত্র সবাই শুনলে শিবতলায়? শ্যামানন্দ জীবন চরিত থেকে, প্রভু শ্যামানন্দ জীবন চরিত শুনলেন, দুঃখী কৃষ্ণদাস শ্যামানন্দ লীলাটা শুনলে তো সবাই, কিন্তু এই লীলাটা থেকে কি শিক্ষা নিতে হবে সেটা কিন্তু কীর্তনী আর বলে দিল না। দেখো শ্যামানন্দ যখন জন্মানোর পর প্রথম দীক্ষা নিতে কার কাছে গেল? কার কাছে গেল দীক্ষা নিতে? হৃদয়ানন্দ, তাই তো? হৃদয়ানন্দ ঠাকুরের কাছে গেছিল দীক্ষা নিতে, অম্বিকা কাল না, হৃদয় চৈতন্য নাম হলো। তারপর সেই হৃদয় চৈতন্য প্রভু তাকে প্রথম কি শিক্ষা দিয়েছিল বলতো? কি বলেছিল? এই কলসি দিয়ে জল দেবী বৃন্দা দেবীর সেবা করতে হবে। দেখো, তাই তো? সেবা করলে অনুরাগ জন্মায়। আমরা তো বলি জন্মেই আমার ভাব এসে গেছে, আমার আর অনুরাগের দরকার নেই, আমি জন্মেই ভক্তি নিয়ে এসেছি। হ্যাঁ, আচ্ছা না, ভক্তি অর্জন করতে হয়। সেবা না করলে অনুরাগ হয় না। তুমি প্রতিদিন এই গোবিন্দের জন্য যদি প্রতিদিন ফুলের মালা গাঁথো না, একদিন যদি মালা গাঁথতে না পাও মনটা আনচান করবে, আজকে মালা গাঁথতে পারলাম না কেন? ভালোবাসা জন্মে গেছে, অনুরাগ জন্মে গেছে। ঠিক কেমন হয়, তোমার কোলের ছেলেকে তুমি প্রতিদিন খাইয়ে দাও, একদিন যদি ছেলে মামার বাড়ি যায় মনে হবে আজকে খেতে পারিনি, ভালো করে খেতেই খাওয়াই হয়নি আমার। কেন? ছেলেকে খাওয়ানো হয়নি, ছেলেকে না খাইয়ে আমি খাবো কি করে? তাই তো? একে বাৎসল্য প্রেম বলা হয়। ঠিক ভগবানের প্রতি ওইটা কান্তা প্রেম, ভগবানের প্রতি ওই ভালোবাসা, এটার প্রয়োজন। অনুরাগ জন্মাতে হবে, অনুরাগ যদি না জন্মায় হবে না। তাই ভজন করতে গেলে প্রথমে সেবা করতে হবে, অনুরাগ আসতে হবে। এই অনুরাগ যখন পাকা হবে, বলেছেন অনুরাগ পাকা হলে কি হয়? প্রেম আসে। এখনো ভক্তি আসেনি। অনুরাগ পাকা হলে ভক্তি আসে, ভক্তি পাকা হলে প্রেম আসে। তত অনুরাগ না, তত অনুরাগ তত নিষ্ঠা। আচ্ছা বলি, ভুল বললাম, তত অনুরাগ তত নিষ্ঠা। তাহলে অনুরাগ এলে হয় নিষ্ঠা। আমার ভজনে অনুরাগ এসেছে কি করে বুঝবো? বলছে আমার জপ করতে ভালো লাগছে, ভাগবত শুনতে ভালো লাগছে, গোবিন্দের কাছে যে একটু বসে থাকতে ভালো লাগছে, জানবে অনুরাগ এসেছে। অনুরাগ এলে কি হবে? তত অনুরাগ তত নিষ্ঠা। তখন এলে নিষ্ঠা হবে, পাকা হয়ে গেল। ওই কৃষ্ণচরণ থেকে আর মনটা কোথাও যাবে না, নিষ্ঠা এসে গেছে। অথ নিষ্ঠা, নিষ্ঠার পর হবে তত ভক্তি, ভক্তির পর আসবে কি? ভক্তির পর আসবে তত প্রেম, আর প্রেম এলে কি হবে? সাযুজ্য সামীপ্য, ভগবানের চরণে যে মুক্তি লাভ হয়, ভগবানের চরণে যেতে পারবে। এতগুলো ধাপ আমরা বলে দিই, মনের ভক্তি দিয়ে পূজা করো, ঠিক হয়ে যাবে। ভক্তিটা আনতে হয়, শিখতে হয়। তাই রাধারানী বলছেন তুমি কৃষ্ণ সেবা পারো না, ভুল নয়, কিন্তু তুমি শেখার চেষ্টা করো না, এটা তোমার অপরাধ। তুমি তো কখনো যারা কৃষ্ণ সেবা করছে, নবদ্বীপ গেলে দেখবে অনেক মন্দিরে, সেখানে গিয়ে তো কাউকে জিজ্ঞাসা করো না, আচ্ছা ভগবানের সেবা কী করে করবো, আমাকে একটু বলে দেন, আমরা তো সংসারী মানুষ জানি। আবার যাকে জিজ্ঞাসা করছো সে দেখছে শীতলা পুজো করছে আর নাহলে কালী পুজো করছে, সে কী করে বোঝাবে তোমার কৃষ্ণ সেবাটা? যে সারা জীবন রসগোল্লা তৈরি করে এলো, তাকে যদি জিজ্ঞেস করো র্যান্টটা কী করে তৈরি হয়, সে বলতে পারবে? পারবে না। যে রাইট আছে কলমের খোঁচা মেরে এলো, তাকে যদি জিজ্ঞাসা করে হ্যাঁ রসগোল্লা কী করে তৈরি করে, আর জমিতে আলুতেও কোনো সূত্রা দিলে ধসা যাবে, সে বলতে পারবে? যে যেটার তাকে সেটা জিজ্ঞাসা করতে। এই জন্য ভাগবত পড়ো গিয়া। তুমি এখন কামাখ্যায় গিয়ে যদি বলো আমি জন্মাষ্টমীর দিন কী কী করবো আমাকে বলে দাও, কে বোঝাবে তোমাকে? পারবে? তারাপীঠে গিয়ে যদি এখন মন্দিরের কোনো সেবাই পূজারীকে বলো আমি জন্মাষ্টমীর পুজো করবো, কী কী লাগবে না লাগবে, আমার কী করতে হবে, বলতে পারবে তারা?
আর তুমি যদি বলো আমি মায়ের পুজো করবো, কি করতে হবে না করতে হবে, যত নিয়ম বিধান সেখান থেকে শাস্ত্রের যা আছে সব তোমায় দিয়ে দেবে। আর তুমি এখন নবদ্বীপ বা বৃন্দাবনে গিয়ে বলো আমি 64 মন্ত্রের সেবা দেবো, কি তার আয়োজন, কি তারে, তোমাকে সঙ্গে সঙ্গে ফর্দ দিয়ে দেবে। তাহলে এটা বুঝতে হবে যেখানে যেটার জ্ঞান আছে সেখানে আমায় ছুটতে হবে, তাই তো? ইতিহাসের মাস্টারের কাছে আমরা ইতিহাস পড়তে যাই, ইতিহাসের মাস্টারকে গিয়ে যদি বলি আমাকে গ্রামার পড়াও, পারবে ইংরাজি গ্রামার পড়াতে? পারবে না। ঠিক যেখানে যেটা সেখানে সেটা। তাই কৃষ্ণ সেবা শিখতে হবে, আর সেই সেই জায়গার মানুষকে দিয়েই কৃষ্ণ সেবা করাতে হবে। আমরা তো ভুল করি, আমাদের এখানে অনেক জায়গায় ভুল হয়, ভুল করি আমরা। তুমি কলকাতার সাইডে, রানাঘাট, ব্যারাকপুর এইসব সাইডে গেলে দেখবে কৃষ্ণ ভজন যারা করে, অনেক ভজনশীল মানুষ আছে, অনেক ভজনশীল মায়েরা আছে যারা মানুষের বাড়িতে ভোগ লাগায়। ওগো আমার বাড়িতে আজকে ভগবানের সেবা দেবো, একটু রান্নাবান্না করব, একটু রসুই করব ভগবানের জন্য, তুমি তো ভজন করো, তুমি গিয়ে আমার বাড়িতে একটু প্রভুর সেবা দিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ পাইয়ে আসবে আমাদের সকলকে। কেন? বলছে তুমি তো দীক্ষিত হয়ে ভজন করো, তুমি তো দীক্ষিত হয়ে ভজন করো, তাই তুমি যাবে, তোমাতে ভগবান তুষ্ট হবে। দীক্ষিত হইয়া যে ব্যক্তি কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ কখনো তাকে ত্যাগ করে না, তার সেবা সাদরে গ্রহণ করে। আর তুমি দেখলে ওই মন্দিরে শীতলা পুজো করতে এসেছিল সিঁদুর পরা ব্রাহ্মণ ঠাকুরমশাই, আমার ঘরে একটু মহাপ্রভুর ভোগ লাগাবো, আপনাকে একটু যেতে হবে, সে তো জানে না। অনেক জায়গায় দেখি জবা ফুল দিয়েছে গোবিন্দের ঘটের উপর, মানুষ দিতে দিয়েছে, তা বলে অনেক ব্রাহ্মণকে পর্যন্ত দেখি শিবলিঙ্গের ওপরে তুলসী পাতা দিয়েছে। সে জানে না তাকে দিয়ে তুমি করাচ্ছ, দোষ তোমারও, অপরাধ তোমারও হচ্ছে, অপরাধ তারও হচ্ছে, এটা বুঝতে হবে। তোমাকে যদি আমি বছরে একবার জামা কাপড় পরাই আর বাকি দিন না ছাড়াই না পরাই, কি হবে? কি হবে তাহলে? কিছু হবে কি? আমরা ভগবানকে তো ভগবান বলে ভাবি না। যখন আমার ছেলেটা হসপিটালে ভর্তি হয়, যখন আমার কিছু হয়, তখন এবার মনে হয় না ওই ঠাকুর যেন ওই পিকচারটার মধ্যেই সব ঠাকুর আছে, এবার আমি কেঁদে রেঁধে একাকার করে ফেলছি। এই তো আমাদের ভক্তি। ব্যবসা, এর পরের শ্লোকে আমরা পরের দিন আশা করবো, ব্যবসায়িত্মিকা বুদ্ধি, এটা ব্যবসা বুদ্ধি, ভগবানের সাথে আমরা ব্যবসা করছি।